উত্তর কোরিয়া পৃথিবীর সবথেকে ভয়ঙ্কর শাস্তির দেশগুলোর ভিতরে অন্যতম একটি দেশ, যেখানে সবথেকে ছোট অপরাধেও শাস্তি হতে পারে আপনার জন্য মৃত্যুদণ্ড। এমনকি কখনো কখনো শাস্তির ধরন এতটাই নিষ্ঠুর হয় যে যা দেখা মাত্র সমস্ত শরীরের পশম দাঁড়িয়ে যাবে। উত্তর কোরিয়ার শাসন ব্যবস্থা এমনভাবে পরিচালিত হয় যেখানে সাধারণ নাগরিকদের জন্য জীবনের নিরাপত্তা একেবারেই নিশ্চিত নয়। তাই আজ আপনাদেরকে এমন কয়েকটি শাস্তি দেখাবো উত্তর কোরিয়ার, যা দেখলে আপনি অবাক হতে বাধ্য হবেন, এমনকি আপনি ভয় আতঙ্কিত হয়ে যাবেন। তাই চলুন আজকের বিশ্লেষণে সেসব ইতিহাস জানি। উত্তর কোরিয়ার নারীরা পুরুষদের থেকে বেশি উপার্জন করে, তবে তা বৈধভাবে নয়, বরং তা আসে অবৈধভাবে। অন্যদিকে পুরুষদের জন্য রয়েছে মিলিটারি বা সিকিউরিটি ডিপার্টমেন্টের চাকরি, আর এটি পাওয়া তাদের জন্য বাধ্যতামূলক। দেশের খাদ্য পরিস্থিতি এতটাই খারাপ যে বহু মানুষ জীবনের টানাপোড়েনে পোটামাটোর খেয়েও বাঁচতে বাধ্য। এমনকি উত্তর কোরিয়ার বন্দি ক্যাম্পাসগুলোর অবস্থা এতটাই ভয়াবহ যেখানে 1 থেকে 10,000 মানুষকে শোষণ করা হয় এবং তাদের বিরুদ্ধে কোনো ধরনের মানবাধিকার নেই। সবথেকে আতঙ্কজনক বিষয় হলো, যদি কেউ অপরাধ রিপোর্ট না করে বা রিপোর্ট করতে সাহায্য না করে, তাহলে তাদেরকেও দেওয়া হবে এমনই শাস্তি, অর্থাৎ তাদেরকেও দেওয়া হবে মৃত্যুদণ্ড। এই নিউজটি 2022 সালের, যেখানে 2010 সালে একটি বড় স্টেডিয়ামের মাঝে 10,000 দর্শকের সামনে একটি ভয়াবহ ঘটনা ঘটে। এর 16 বছরের বালকটি নিয়ে আসা হয় এবং 3 জন তাকে মেশিন গান দিয়ে হত্যা করে। এমন নৃশংস দৃশ্য দেখে গ্যালারিতে উপস্থিত সকলেই কিছু সময়ের জন্য স্তব্ধ হয়ে যায়, কিন্তু কিছুক্ষণ যাওয়ার পরে সকলে একসাথে তালি বাজাতে শুরু করে। তবে সবথেকে ভয়ঙ্কর বিষয় ছিল বালকটির মা সেখানে উপস্থিত ছিলেন। তবে এখানে একটি প্রশ্ন আসতেই পারে, সেই বালকটির দোষ কি ছিল? বালকটির শুধুমাত্র একটি দোষ ছিল, সে দক্ষিণ কোরিয়ার পেপপ মিউজিক শুনেছিল, আর উত্তর কোরিয়াতে দক্ষিণ কোরিয়ার কালচার একেবারেই নিষিদ্ধ, আর এ কারণেই তাদেরকে এমন নিষ্ঠুরভাবে শাস্তি দেওয়া হয়। উত্তর কোরিয়ার সরকার এমন কঠোর আইন প্রতিষ্ঠা করেছে যাহার কারণে সবথেকে ছোট শাস্তির অপরাধেও দেওয়া হতে পারে আপনাকে মৃত্যুদণ্ড। 2017 সালে 24 বছরের এক মহিলা তাহার পুত্রকে নিয়ে নর্থ কোরিয়া থেকে পালানোর চেষ্টা করেছিল। চীনে পৌঁছানোর পর তাদেরকে নর্থ কোরিয়া থেকে হাতে তুলে দেওয়া হয় এবং তাদেরকে পরবর্তীতে নির্মমভাবে টর্চার করে হত্যা করা হয়। তাদের মরদেহ শহরের কেন্দ্রে ঝুলিয়ে রাখা হয়, যেন কেউ উত্তর কোরিয়া থেকে পালাতে সাহস না পায়। এমনকি এখানেই শেষ না, 2020 সালে ঘটে যায় এক অবিশ্বাস্য ঘটনা। 2020 সালে 200 নাগরিককে হত্যা করা হয়, যেখানে তাদের শুধুমাত্র অপরাধ ছিল তারা শুধুমাত্র বিএসপি পেপপ মিউজিক শুনেছিল। টিম তাদের বিরুদ্ধে অভিযোগ তোলে যে এটি একটি বিষাক্ত সংস্কৃতি, তাই দেশটির নাগরিকদের দক্ষিণ কোরিয়ার ফ্যাশন, মিউজিক এবং মেকআপ থেকে সর্বদাই দূরে রাখা হয়। এছাড়া আপনি জানলে আরো অবাক হতে বাধ্য হবে, উত্তর কোরিয়ার স্কুলগুলোতে শিশুদেরকে মিথ্যা ইতিহাস পড়ানো হয়, যেখানে ইউন সন এবং কিম জং উনকে মহান নেতা হিসাবে তুলে ধরা হয়। আর সেখানে প্রতিবাদ করা এবং ভুল কিছু করা অত্যন্ত বিপজ্জনক, কারণ তারা এটি সকলেই জানে যদি প্রতিবাদ করে তাহলে হয়তো নিরাপত্তার সংকটে পড়তে হবে, আর এর শাস্তি হতে পারে আমার জন্য মৃত্যুদণ্ড। একটি সংবাদ সম্মেলনে বক্তৃতার সময় দুর্ঘটনাক্রমে সেনা জেনারেলের চোখে আঘাত লাগে, এমন সময় সে ঘুমিয়ে পড়ে। এমনকি কিম জং উন এই ঘটনার জন্য সেই ব্যক্তিকে কঠিন শাস্তি দেয়। এছাড়া আপনি আরো জানলে অবাক হবেন, 2016 সালে একটি রিপোর্ট অনুযায়ী পাওয়া প্রতিটি পরিবার থেকে 1 বা 2 সদস্যকে লেবার ক্যাম্পে বন্দী রাখা হয়েছে। এসব লেবার ক্যাম্পগুলোতে প্রায় 1.5 থেকে 2 লাখেরও বেশি অপরাধী বন্দী থাকে এবং তাদের সাথে করা হয় নানা রকম টর্চার, যারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কঠোর পরিশ্রম করে। এমনকি এই ক্যাম্পগুলোতে নারীদের জন্য শারীরিক এবং মানসিক নির্যাতন একটি সাধারণ বিষয়। এখানে কারো কারো নিজস্ব কোনোই নিয়ম নেই, প্রতিদিনের কাজের রুটিনও অত্যন্ত কড়া, যা শুনে হয়তো কিছুটা আন্দাজও করতে পেরেছেন। বিশ্বের সবথেকে ভয়ঙ্কর একটি দেশের ভিতরে অন্যতম এই দেশ, যেই দেশের শাস্তি অত্যন্ত কঠিন, আর এই দেশে হয়তো আপনি আমি কখনো বাঁচার পরিকল্পনাও করতে পারি না।
কিংবা আর্টস সব স্ট্রিমের